দাঁড়িয়ে আছি সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশনের পাশে, শাপলার বিলের ঠিক পাশেই। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা জানিয়েছি যে ধানসাগর স্টেশনের পাশে যে কলমতেজি যে এলাকা, সেখানে কিন্তু সকাল আগুন নিভানোর জন্য সকাল থেকে এখনও প্রচেষ্টা করে যাচ্ছে। যেটা গতকালকে যে আগুন লাগার খবরে সেখানে বন বিভাগ, ফায়ার সার্ভিস এসেছে। তো এখানে আমরা এসেছি এই যে গুলিশাখালী ফরেস্ট স্টেশন থেকে একটু ভিতরে এবং ধানসাগর ফরেস্ট স্টেশনের পাশে। এখানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমার পিছনে যে আগুন লাগছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ধোঁয়ায় আসলে খুবই আচ্ছন্ন, যেটা দেখা যাচ্ছে না। তো এখনও পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস কিন্তু এখানে এখনও আসেনি। কতক্ষণ আসতে সময় লাগবে তাও কিন্তু এখনও জানা যাচ্ছে না, কারণ ওই এলাকাতেই কিন্তু আগুন নিভানোর কাজ চলছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কাজ চলছে পাশাপাশি এই জায়গাটাতে যেখানে আগুন জ্বলছে সেখানে এলাকাবাসী এবং বনকর্মীরা সবাই মিলে কিন্তু এখানে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যে আগুনটা আরও ছড়াতে না পারে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে পিছনে হয়তো শব্দ শোনা যাচ্ছে, যেখানে আসলে শব্দ হচ্ছে যে আগুন লাগছে এবং আগুনে পুড়ে যাচ্ছে যে গাছগাছালি, সেটা। তো এখানে আসলে এই মুহূর্তে আসলে এখানে নিভানোর কোনো সুযোগ নাই, শুধু ফায়ার লাইন কেটে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও কোনো ফায়ার সার্ভিস পৌঁছায়নি। আসলে সময় লাগবে, যে দুর্গম একটা এলাকা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বন বিভাগ এবং এলাকাবাসী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু এখানে হাজির হয়েছে। তো আসলে এই যে ফায়ার লাইন যেটা কাটা হচ্ছে, এই ফায়ার লাইন কাটলে কিন্তু আগুনটা ছড়াতে পারবে না, সেটা কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু আগুন কিন্তু আসলে ঠিক এভাবে দাউ দাউ করে জ্বলছে। তো কিভাবে বা কারা এই আগুনগুলো লাগাচ্ছে, যে 24 ঘন্টার ব্যবধানে সুন্দরবনের, পূর্ব সুন্দরবনের এই ধানসাগর এলাকায় কিন্তু এই আগুন জ্বলছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বন বিভাগ এবং এলাকাবাসী সহ সিপিজি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আসলে আজকে এখানে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে পারবে কিনা, চেষ্টা করতে পারবে কিনা, সেটা কিন্তু সংশয়ে পড়ছে। কারণ এতটাই দুর্গম, আমরা এখানে হেঁটে আছি 1 ঘন্টা লেগেছে এখানে হেঁটে আসতে। তো একদিকে আগুন নিভানোর কাজ চলছে, নিয়ন্ত্রণের কাজ চলছে, অন্যদিকে কিন্তু আরেকটা এলাকায় কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে, যেটা খুবই দুঃখজনক। এবং এখানে এলাকাবাসী সহ সচেতন মহল যারা কাজ করছেন, যে সঙ্গে যদি কেউ জড়িত থেকে থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি